আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আলু দিয়ে কিন্তু আলুর চপ একটি বানাবো। আশা করি সবার ভালো লাগবে। আলুগুলো সিদ্ধতে বসিয়ে দিলাম, আর যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই টুস্ট বিস্কুটটি আমি পাটায় কিন্তু বেটে নেব। একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া একজন আপুই কিন্তু কমেন্টও করেছেন, সবাই কিন্তু হয়তো খেয়াল করে নাই। ড্রাগনের জেলি একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আর আপনারা হয়তো খেয়াল করে দেখেন নাই। এখানে দুটি বয়েস কিন্তু ছিল। এখানে একটি মজার বিষয় ছিল, তো আমার ছোটো বোন ছিল, ও আমার বয়েস দেখে বলছিল যে ও খুবই ভালো করে দিতে পারবে, আমি বয়েসটা সুন্দর করে দিতে পারছিলাম না। তো আমি ওকে বললাম যে তুমি দিয়ে দাও বয়েসটা, একটি ভিডিওতে দেখি তোমার বয়েসটা কীরকম আসে। আলু সিদ্ধর পাশাপাশি কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম, তো চাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। ও তখন কিন্তু দিয়েছিল বয়েস, তো কয়েকটা বয়েস দিয়ে ও ক্লান্ত হয়ে গেল। আর ক্লান্ত হয়ে ও বলল যে এত বকবক আর করতে পারবো না আমি, তুমি বকবক করো। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছিলাম না যে এখন কি বলবো। তারপর বিষয়টা ছিল অনেক মজার। তো আমি বললাম কখনো যদি তোমার কথা মনে পড়ে তাহলে কিন্তু আমি এই ভিডিওটি তোমার দেখবো বয়েস। আর বলা যায় না, তুমি তো আবার দেশের বাইরেও চলে যেতে পারো, দোয়া করবে ওর জন্য। তো ও কিন্তু আবার দেশে থাকবে না, ওর কাজ চলছিল, ওর হাজবেন্ডও ওকে নিয়ে যাচ্ছিল। কখনো মিস করলে তাহলে তোমার এই বয়েসটা শুনবো, আর কিছুটা অতীতের বিষয় মানে মনে থাকবে। আমরা কিন্তু এই বয়েসের সময় কিন্তু অনেক হাসি ঠাট্টা করেছিলাম। ও কিন্তু বয়েস দিচ্ছিল, আর আমাকে বলেছিল ও যে বয়েসটা ডিলিট দিয়ে দাও। তো আমি কিন্তু জোর জবস্ত করে কিন্তু বয়েসটা রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু বয়েসটা আমি দিয়েছিলাম। আর আমি যে মানে সিলেটি ভাষায় তো আর সবসময় কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর আসলে শুদ্ধ ভাষায় কিন্তু আমার তেমন একটা জানি বয়েসটা ভালো হয় না। তারপরে চেষ্টা করি, আমি মানে চাইছিলাম যে শুদ্ধ ভাষাটা কিন্তু আমি চালিয়ে যাব, আর এরকম বলতে বলতে কিন্তু চলে আসবে শুদ্ধ ভাষাটা। আমার যে প্রথম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিয়েছিলাম, তখনের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে কতটুকু ডিফারেন্ট হয়েছে। তো বলতে বলতে কিন্তু এখন স্পিড চলে এসেছে আমার। আর হুট করে দেখবেন আপনারা যখন মানে আঞ্চলিক ভাষাটা বলা হয় তখন আমি অনেকেরই ভাষা কিন্তু বুঝি না, অনেকে নোয়াখালী ভাষা কিন্তু কথা বলেন, আমি তেমন একটা বুঝি না। তা আমার মনে হচ্ছিল যে আমিও যদি সিলেটি ভাষায় কথা বলি সবাই তো আর বুঝতে পারবে না। তো সেজন্য চেষ্টা করছিলাম যে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো। আর এতক্ষণ পর্যন্ত যে আপুমণিটার কথা বলছিলাম, আমার মিষ্টি আপুমণি, আসলে মন থেকে অনেক অনেক ভালোবাসা নেই এই মিষ্টি আপুমণিটা আমি বলি ওনাকে। জানি না কতটুকু উনি বুঝতে পারবেন কি না। তো ওনার মানে খুব সুন্দর করে উনি একটি কমেন্ট করেছিলেন, আর তাছাড়া উনি খুবই মনোযোগ সহকারে হয়তো আমার ভিডিওটি দেখেছিলেন, সেজন্য মানে উনি বুঝতে পারছিলেন। আর হয়তো অন্য কেউ এরকম মনোযোগ সহকারে বুঝে মানে দেখেন নাই, তো কেউ কমেন্টও করেন নাই। তো উনি কিন্তু কমেন্ট করেছিলেন, মিষ্টি আপু, কিউট আপু মানে কমেন্ট করেছিলেন। হ্যাঁ, যাক, কণ্ঠ শুনে আমি তো বই পেয়ে গিয়েছিলাম। পরে আবার তোমার সেই চেনা কণ্ঠ শুনে মনে শান্তি পেলাম। ভিডিও শুরুর কণ্ঠটা কার ছিল? এই তো মিষ্টি আপু, আমি বলে দিয়েছি, আমার বোনে দিয়েছিল বয়েসটি। আর তোমার ভিডিও সব সময় আমি কন্টিনিউ দেখি। আমি ওই তো যে ফোন দিয়ে এখন বয়েস দিচ্ছিলাম ওই ফোন দিয়ে কিন্তু একবার দেখি, আমার আরেকটি ফোন আছে ওই ফোন দিয়েও কিন্তু তোমার ভিডিও আমি দেখি, দুবার দেখি তোমার ভিডিও। আর তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে, আর অনেক বাস্তববাদী কথা বল। ছোটো এই বেবিটাকে নিয়ে কত সুন্দর করে সংসার গুছিয়ে গাছিয়ে তারপর রান্না করো, আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আমি তো সবসময় তোমার ভিডিও রেগুলার দেখি, পুরো ওয়াচ। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ওই আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, আর দুটি ডিম নিয়েছিলাম, আর ব্রেড ক্রাম তো দেখতেই পারছিলেন, টুস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম। আর আমি এ এ পাত্র থেকে ও পাত্র নিয়েছিলাম, কারণ চারদিকে যেন ডিমগুলো লেগে যায়।
আর ডিমের লাল অংশটুকু কিন্তু আমি করে মানে আলাদা করে রেখেছিলাম। একটি বড় সাইজের কাঁচামরিচ আর ধনে পাতা আর ছিল 2টি পেঁয়াজ ছোট ছোট। তো এরকম করে আলুর চাটনির মতো বানিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে আপনার ঘি দিয়েছিলাম 1 চামচের মতো, আর হাতে লাগিয়ে কিন্তু ওইগুলো আমি করে নিয়েছিলাম ছোট ছোট করে। আপনারা যেরকম শেপ পারেন সেরকমই দিতে পারেন। তারপর ওই ব্রেড ক্রামিও তো ঢেলে দেব। এই খাবারটি অনেক ব্যয়বহুল, যেমন ধরো টুথ বিস্কুট আনতে হবে, তারপর হচ্ছে গিয়ে আলু, তারপর হচ্ছে আপনার ডিম, ঘি। ব্যয়বহুল খাবার, আসলে হাতের নাগালে সবসময় কিন্তু পাওয়া যায় না ওইসব খাবার। তো আমার হাতের নাগালেই ছিল, সেজন্যই মনে মনে ভাবছিলাম যে তাহলে এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সবসময় তো আর সব কিছু মিলে না। আপনারা দেখতে থাকেন। তো আরেকটি মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেই। তো জীবনের দিশারি একজন আপু, মানে ইউটিউব চ্যানেলের। তো উনি হচ্ছে গিয়ে আমার প্রথম সাবস্ক্রাইবার। উনি আমার চ্যানেল কিন্তু মনে আছে আমার প্রথম সাবস্ক্রাইব করেছিলেন। তো মাশাল্লাহ মাশাল্লাহ, ওনার ভিডিও কিন্তু অনেক ভালো লাগে আমার দেখতে। আর উনি তো ভাইরালও হয়েছেন, অনেক ভিডিও মানে ভাইরাল হয়েছেন ওনার। তো উনিও কিন্তু প্রচণ্ড ভালো। ওই আপুটা ভীষণ ভালো মোটিভেশন ভিডিও উনি ছাড়েন। অনেক মানে চিন্তাধারা, ওনার মানে কথাবার্তা ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে উনি যে সংসার কিভাবে গুছান, গ্রাম থেকে আবার শহরে মানে হাজবেন্ডের জন্য রান্না করে, তারপরে কিন্তু উনি অনেক সুন্দর ব্লগ করেন উনি। তো ভীষণ ভালো লাগে ওনার ব্লগটি, আমার আসলেই ভীষণ ভালো লাগে। তো উনি নিত্যদিনের যে কাজকর্ম বা যে কোনো জায়গায়, গ্রাম অঞ্চলে বা যে কোনো জায়গায় বেড়াতে গেলে উনি ব্লগ করেন, ভীষণ ভালো লাগে। আর মিষ্টি একটা বাচ্চা আছে ওনার, মানে একটি মেয়ে আছে, ভীষণ ভালো লাগে এই কিউট মেয়েটি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরোটাই মানে হয়ে এসেছে। তো যাই হোক, যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেল মানে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন তারা তো প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ দেখবে, স্কিপ করবে না। আর ওই তো আমার মানে বিকেলে এই নাস্তাটা চাইলে খেতে পারেন। আমরা সব সময় কিন্তু রমজান আসলে তারপর কিন্তু এরকম নাস্তাটা আমরা বানাই। তো আমি আজ রমজান না ছাড়াই কিন্তু ওই নাস্তাটা বানাচ্ছিলাম। বাসাতে সবাই উৎসাহ দিচ্ছিল, যে সবার উৎসাহর জন্যই কিন্তু এই রেসিপিটি করা।